জয় মা তারা। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ছিল শনিবার ভোরবেলা, এখন প্রায় বাজে 5:30। তো আমরা ফুল ফ্যামিলি এখানে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ তারাপীঠের উদ্দেশ্যে। এখন আমরা ভোরবেলা এখন স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ যে আমরা পৌঁছেও গেছি স্টেশনে। এখানে রয়েছে আমি, বুনু, এই যেটা আমার ভাই, বুনুর বান্ধবী আর আমার বান্ধবী। তো আমরা সকলে মিলেই তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো প্রথমে আমরা স্টেশনের ভেতরে চলে যাব, তারপরে আমরা প্রথমে আগেই টিকিট কাউন্টার এখানে চলে এসেছি টিকিট কাটার জন্য। তো টিকিট কেটে নিয়ে তারপরে আমরা চলে যাব প্ল্যাটফর্মে। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমরা সকলে মিলেই চলে এসেছি। আর এখন একটু একটু দেখতে পাচ্ছ যে রাত থেকে একটু ভোর হচ্ছে, সকাল। তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, প্রচণ্ড ঠান্ডা ছিল। তো ইতিমধ্যে আমাদের ট্রেন চলেও আসলো এবং আমরা উঠে বসেও পড়েছি। তো সবাই মিলে বেশ আনন্দ করতে করতে, মজা করতে করতেই সব আমরা চলে যাচ্ছি। তো একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে ভীষণ, মানে অনেক দিন থেকেই যাব করে যাওয়া হচ্ছিল না, প্রায় 1 বছর হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ যে আশেপাশের কি সুন্দর মনোরম পরিবেশ। তো আমরা ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি, এটা রামপুরহাট জংশন। তো ভীষণ মজা হচ্ছে যে ফাইনালি আমরা এখানে আসতে পেরেছি, আসা হলো। তো মজা লাগছিল বেশ। তো চলো জয় মা তারা বলে বেরিয়ে পড়ি। তো আমরা এখানে বেরিয়েই এখানে গাড়িতে উঠে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। আমরা এখানে সবই টায়ার্ড হয়ে গেছিলাম ভীষণ, যে ভোরে বেরিয়েছি আর সকলেই ছিলাম আমরা না খেয়ে, যে আজকে গিয়ে তারপরে আমরা রুম নেওয়ার পরে ওখান থেকে ফ্রেশ হয়ে তারপরে আজকেই পুজো দিব। তো দেখতেই পাচ্ছ যে আমরা ঢুকে পড়েছি তারাপীঠে। তো তারপরে আমরা এখানে রুমে ঢুকে স্নান টান করে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। এই যে আমরা সকলে আশেপাশে যেতে যেতে দোকান দেখে নিচ্ছিলাম, বেশ ভালো। তো তারপরে আমরা এখানে এসেছি ভোগ প্রসাদ কেনার জন্য মায়ের জন্য। তো আমরা এখানে নিয়ে টিয়ে এখানে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, ভীষণ ভিড় ছিল। তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি, এত সময় যে লাইনে দাঁড়াতে হবে কিছু মনে হচ্ছিল না। বেশ সবাই মিলে আনন্দ করেই বেশ সুন্দরভাবে আমরা এই দিনটাকে পার করছি, ভীষণ মজা লাগছে। একা আসলে বোধহয় এই মজাটাকে নেওয়া হতো না, সাথে যদি ফ্যামিলি থাকে, ফ্রেন্ডস সার্কেলের সকলেই যদি থাকে, তো বেশ মজা করেই পার করা যায় দিনটা। তো মজা করতে করতে এইভাবে যে এরকম পুজো দিতে আসতে পারবো, এটা মানে সত্যিই আমি ভাবিনি। কেননা আগের বছর বলতে 2024 সাল থেকে আমাদের এই প্ল্যানিং হচ্ছে যে 2024 সালের মাঘ মাসে আসার কথা ছিল। তো তারপরে আমাদের ডেট পেছোতে আজ যাব না, কাল যাব না, পরশু যাব, এরকম করতে করতে ফাইনালি এই 2025 সালের এই জানুয়ারি মাসে আমাদের এই আশাটা হলো ফাইনালি। তো মজাও লাগছে, আমরা সকলে এইভাবে কি সুন্দর লাইনে দাঁড়িয়ে এরকমভাবে পুজো দিতে আসছি। আমার जय जय तारा, जय मां तारा, जय जय तारा, जय मां तारा, जय मां तारा, जय मां तारा। हर कोरा बेटी जाए। তো গাইস, ওদিকে আমরা কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু অত দূর আমাদের তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না। তো আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। তো পুজো কমপ্লিট হওয়ার পরে এখানে আমি মায়ের এখানে ধূপ জ্বালাতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ সকলেই এখানে ধূপ দিচ্ছে। সত্যি আজকে পুজোটা দিয়ে মনটা ভীষণ হালকা লাগছে, এত ভালো লাগছে। অনেক দিনের ইচ্ছা পূর্ণ হলো এখানে এসে পূজা দেওয়ার। তো অনেক আগে একবার এসেছিলাম, তখন 2012, আর তারপরে এই যে আসতে পারলাম 2025-এ। তো ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট। তারপরে আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়ব। তো সাইড দিয়ে যে কটা মন্দির ছিল সবগুলো এখন দর্শন করব। পাশে বামদেবের মন্দির ছিল, দেখলাম, দেখে টেকে নিয়ে আমরা এখানে বেরিয়ে পড়েছি। এখন এটা সন্ধ্যাবেলা, এখন প্রায় সন্ধ্যা 7টা মতো বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি এখানে যে একটু মেলাটা ঘুরবো। মেলাটা ঘুরতে ঘুরতে তারপরে যাব একটু শ্মশানের দিকে। শ্মশানটা এখানকার তারাপীঠ মহাশ্মশানটা একটু দর্শন করব। তো
আমরা সপরিবারেই বেরিয়ে পড়েছি। তো সাইডের দোকানগুলো দেখছিলাম আর ভীষণই ভিড় ছিল। আমাদের কিছু কিছু জিনিস কয়েকজনের জন্য গিফট নেওয়ার ছিল, তো সেগুলো আমরা নিয়ে নিয়েছি এখান থেকেই কিছু কিছু জিনিস। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আমাদের গঙ্গারামপুরে যেরকম শীত ছিল, এখানেও সন্ধ্যাবেলাটা বেশ শীত ছিল, খুবই ঠান্ডা পড়েছিল, তো দেখতেই পাচ্ছ। তো তারপরে আমরা এখানে ঢুকে গেলাম তারাপীঠ মহাশ্মশানে ভেতরে। চলো তোমাদের ভিতরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই ঘুরে ঘুরে, যতটুকু পারবো দেখিয়ে দেব। আর এটা ছিল বামদেবের সমাধিস্থল। তো চলো কথা না বাড়িয়ে তোমাদের ভেতরটা একটু দেখিয়ে দিই। আমরা আশেপাশে সব দেখে টেখে নিয়ে এখন চলে যাচ্ছি যেখানে মৃতদেহ পোড়ানো হয়, তো আমরা সেদিকেই যাচ্ছি, তারাপীঠ মহাশ্মশানে। তো চলো একটু ঘুরে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি তারাপীঠের, বেশ সুন্দর। ওয়াও, মা ভালো লাগে। আমি ওই দিক দিয়ে আসছিলাম, ওই দিক দিয়ে ওই দিক দিয়ে। হ্যাঁ, এটা ছিল বামদেবের ঘাট। নিচটা অন্ধকার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, আর এখানটায় জল অনেকটাই প্রায় শুকিয়ে গেছে, সেরকম জল টল নেই। তো যাই হোক, সাইডগুলো একটু দেখায় দিই। তো গাইস, আমাদের আশেপাশে সমস্ত যা কিছু দেখার ছিল দেখা হয়ে গেছে। এবার আমরা বামদেবের সমাধিস্থলে যাব। তো ভিডিওটা আর বড় করলাম না, বাই।